পূর্ণিমার রজনী যেমন ঘন সমাচ্ছন্ন অন্ধকারকে যেমন বিদরিত করে আলোয় পরিপূর্ণ করে, সেই জ্যোৎস্না রাত্রে আলো যেমন মানুষের চিত্তকে পরিচ্ছন্ন করে, ঠিক তদ্রুপভাবে এই অন্ধকারের সমাচ্ছন্ন অমাবস্যা রাত্রির মতো আমার জীবন। পূর্ণিমা চাঁদ ছাড়া যেমন রাত্রির শোভা দর্শন হয় না, ঠিক ধর্ম ছাড়াও মানুষের শোভা দর্শন হয় না। তখন তিনি আরো চিন্তা করলো, একজন রাজা যখন তার সিংহাসনে বসে থাকে, তার মস্তকে যেমন স্বর্ণ মুকুট থাকে না, উপকণ্ঠে যখন আমরা দাঁড়িয়ে থাকি, সমুদ্র যখন ঢেউ ফেলে না, তখন তাকে সমুদ্র বলে মনে হয় না। যখন বিশাল গর্জন করে সমুদ্রের একটি একটি ঢেউ যখন আসতে থাকে, তখন মনে হয় এটাই সমুদ্র। ঠিক তদ্রুপ ভাবে মানুষের অন্তর্জগতে সেই ধর্মের ঢেউ থাকে না, তার জীবনের কোনো প্রয়োজন থাকে না। তখন সেই পরের দিন সারা রাত আর ঘুম যায়নি, সারা রাত আর কি যায়নি, ঘুমায়নি। ভোরবেলা তাড়াতাড়ি উঠলেন, মন্ত্রীবর্গ সহ আরো উজির নাজের মন্ত্রীবর্গ সবাইকে ডাকলেন। ডাকার পরে সবাইকে বসলেন। বসার পরে বললেন যে আমি আজকে সারা রাত ঘুমাইনি। কেন? যে আমার মনের মধ্যে একটা সংখ্যার সৃষ্টি হয়েছে। কি সংখ্যা? আমি লক্ষ টাকা স্বর্ণমুদ্রা আমি দান করব যদি আমাকে বুদ্ধি কোন ধর্ম একটি লাইন যদি আমাকে কে শোনাতে পারে। তখন উজির নাজির মন্ত্রীবর্গ সবাইকে বলল, না, কেউ ওনাকে ধর্মবাণী শোনাতে পারছেন না। তখন তিনি কি করলো, সমগ্র নগরের মধ্যে বেরিয়ে বাদিয়ে দিল, লক্ষ টাকা, অমুক টাকা, সমুক টাকা, স্বর্ণমুদ্রার দান করবে, রাজ্য সিংহাসন দান করবে, এমনকি আমার সমস্ত ওষুধ যে তাকে প্রদান করা হবে। বর্গকে দিয়ে তিনি এক যাযাবরের বেশ ধারণ করে এই নগর থেকে সেই নগরে, ওই নগর থেকে ওই নগরে, এই গ্রাম থেকে ওই নগর গ্রামে, ওই জনপদ থেকে ওই জনপদে শুধু ঘুরতে লাগলো, ঘুরতে লাগলো, ঘুরতে লাগলো। তখন ঘুরতে ঘুরতে যাকে পেত তাকে জিজ্ঞেস করতে, যে ভাই তুমি কি জানো বুদ্ধের কি ধর্ম কি? যে না, আমি জানি না। তখন এইভাবে বলতে 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 সময় যাচ্ছে, দিন যাচ্ছে, বছর যাচ্ছে। অনেক বছর যাওয়ার পরে তিনি এক গহীন বনে প্রবেশ করলেন। তিনি এক গহীন বনে প্রবেশ করলেন। অনাহারে অনিদ্রায় সে যখন মরণাসন্ন প্রায়, তখন সে মুহূর্তে দেবরাজ ইন্দ্রের আসন কম্পিত হল। তখন তিনি বলল, চিন্তা করলো দেবরাজ যে আমার আসন কেন কম্পিত হল। তিনি দিব্যনের চেয়ে অবলোকন করে দেখলেন, পৃথিবীতে যে ধর্ম সম্লীন কুমার ধর্মের জন্য ব্যাকুল হয়ে আছে। কারণ ধার্মিককে ধর্ম রক্ষা করে। এই যে আজকে আমরা ধর্ম আচরণ করছি এখান থেকে যারা নিজস্ব গাড়ি নিয়ে আসতে পারে না, এতটুকু দূরে, কিন্তু মানুষের এই যে ধর্ম সংগ্রহ, ধর্মের চেতনা, ধর্মের জোয়ার, যে ত্রিরত্নের প্রতি যে শ্রদ্ধাশীলতা, সমস্ত কিছুকে উপেক্ষা করে মানুষ যে ধর্ম শ্রবণ করার জন্য চলে আসে। তখন তিনিও কি করলেন, গভীর অরণ্যে সিংহ, বলল, বাঘ সবাইকে উপেক্ষা করে এক গভীর বনের মধ্যে প্রবেশ করলেন। তখন দেবরাজ ইন্দ্র এক বিশাল রাক্ষস রূপ ধারণ করে, লম্বা লম্বা কেশ, লম্বা লম্বা চুল, লম্বা লম্বা দন্ত, বিশাল হা করে এক পর্বতের মতো রূপ ধারণ করে তিনি বসে আছেন। তখন ধর্মসণ্ডীন কুমার, তিনি কিন্তু সাধারণ সত্তা নয়। এই ধর্মসণ্ডীন কুমার তিনি কি নয়? সাধারণ সত্তা নয়। তিনি কে জানেন? যে আমাদের গৌতম মহাকারণ বুদ্ধ। তিনি কে? প্রথম। তখন তিনি চিন্তা করলেন, এখন আমি পাহাড় পর্বত, মানুষজন, দরিদ্র দিনবিখারী, রাজা মহারাজা সবার কাছ থেকে জিজ্ঞেস করলাম, কিন্তু ধর্ম জানে না। মনে হয় এই রাক্ষস বুদ্ধের কোন ধর্ম জানতে পারে। সচরাচর রাক্ষস দেখলে আমরা ভীত হয়ে পালাবো। ভীত হয়ে কি হলো, আমার মুখ থেকে ধর্মবাণী বের হবে। এই পাহাড় থেকে ভর্তে ভর্তে যাওয়ার ইচ্ছা, না, ঠিক আছে আমি রাজি। তখন সে 5 মাইল যোজন সুউচ্চ একটা পাহাড়ের চূড়ায় উঠল। এই ভালো, কিছু নয়, তখন এভাবে যখন
আমি উপর থেকে পড়তে আছে, ঠিক তুমি পড়তে থাকো, আমি হাত করে আছি, পড়তে পড়তে যা শুনতে পারো। তো পর্বত থেকে যে মুহূর্তে লাভ দিল সেই মুহূর্তে সেই রাক্ষস রূপ ত্যাগ করে দেবরাজের রূপ ধারণ করে তাকে কোলে করে তার প্রতিংশে স্বর্গে নিয়ে গেল। কেউ যদি সদ্ধর্মের সেবা, সদ্ধর্মের শিবির জীবনে কোনো উদ্দেশ্য চিন্তা করে, অবশ্যই তাকে দেবতারা সাহায্য করে। তবে এখন অনেকে ফেসবুকে কি লেখা বুঝতে না, কি লেখা দেবে, অর্থাৎ এত বুদ্ধমন্ত্রী পায় মিলিতে দেবতাও হঠাৎ আছে, চক্রবর্তী রাজা হঠাৎ আছে, দেবরাজেন্দ্র হঠাৎ আছে, সালু মহান দেবতা হঠাৎ আছে, হয় না হয় আছি বলি তবে এখানে ভরা বুঝছেন না, হঠাৎ আছে নাই সেটা হইব সামনে ফোনে গিয়ে সহজ তাহলে কি না হঠাৎ আছে তখন আই তো নেই। এখন ফোনতে ভিতরে যে বুঝছেন না আওয়াজ আবার তুমি নিন তুমি হালানে যে ভাই আওয়াজ বাইরে বলে বুঝছেন না, তারপরে আলতু ফালতু হঠাৎ দেখে ডাইরেক্ট অরিজিনাল নাম দিয়ে বলো না যে তখন কোথা ছিল, তোমার সাহস থাকলে সেরকম বলো। আইডি গুলো যদি কেউ হইতাম না আমি নি আমি সাদা মোবাইলে কেন এটি কেন তোমার বাচ্চা দিকে তুমি যদি এত সাহস তুমি সৎ পুরুষে দাঁড়িয়ে বলো, এমন কোনো মহাপুরুষ থেকে থাকলে আমি চ্যালেঞ্জ করবো যে আমার সন্দেহ নিরসন করবো আসা না তাহলে তুমি এরা হতে চাইবে কেন হোক এদিকে কেন লেখার দেওয়া তুই মজা লেখার পরেও আর কোনো উত্তর দিত না, লেখি নেই ছাড় দিত ওখানে প্রত্যুত্তর কেন করি, এটা কোনো কাপুরুষের মতো কাজ করে কোনো লাভ আছে? তুমি যদি কোনো মহাপুরুষকে সেরকম উত্তর দাও তোমাকে কি মেরে ফেলবে? তোমার উত্তর প্রশ্ন করতে এত ভীতি কিসের তোমার? নিশ্চয়ই তোমার ধর্ম সম্পর্কে তোমার সন্দেহ আছে। দাঁড়াইলে হবে না বাড়তে অনেক তোর বাড়তে আরো হন যে আমার এটা জানার ইচ্ছা আমি উত্তর দেব, ঠিক না? তোমার সাহস থাকলে বলো। আমরা এত ধর্ম আচরণ করছি, এত কষ্ট করছি, এত পরিশ্রম করছি, কি বিতা যাবে না, জল যাবে না, আমরা সাধারণ আগে মিথ্যা হয়ে যাবে না? এর কি বাংলাদেশের মধ্যে কি মহাপুরুষ জ্ঞানী বানতে নাই? আছে। যদি নাই বলে হই এই যে বড় বড় ভাই তোমার নাম হই তার কলঙ্ক নইব, কলঙ্ক যে কোনো কিছুর বিনিময়ে তোমার সন্দেহ আমি নিরসন করবো, ঠিক আছে? সেভাবে বাকশক্তি আমার মধ্যে থাকতে হবে এবং তোমাকে আমি সন্দেহ নিরসন করবো। আমি দিলাম আমি খালা কিনবো আর যে আওয়াজ কথা মানবে তখন এই ধর্মসন্দেহ কুমারকে স্বর্গে নিয়ে গেল, তাকে দিব্যাহার পরিভোগ করলো, স্বর্ণ জল দিয়ে তাকে স্নান করালো, পোশাক করছে পরিবর্তন করলো, স্বর্ণ পালনকে তাকে বসালো, তারপর দেবরাজ এক পাশে ভূমিষ্ঠ হয়ে তাকে ধর্ম দেশনা করতে শুরু করলো। বলেছে আমি তো বেশি ধর্ম জানি না, আমি তো একটু করে জানি, হয়তো লেখা গিয়ে নইলেও কম না, আমি কেনার মনান কি করি শান্তি। তখন দেবরাজ শুনতে বললো পৃথিবীতে যা কিছু করতে হবে তুমি আজ ২৮,০০০ বছর ধরে কিনলে হতে ভাঙে সহ দেওয়া আছে হরে আছে বদ্ধ না হয় না। পৃথিবীতে সমস্ত কিছু কি অনিত্য। তো তুমি ফেসবুকে নীল হারা হয় আইডি খুললে হতাই কিনলে লেখিলে ছায়া হয় বদ্ধ না হয় অনিত্য, বদ্ধ হয় না আর ধর্ম আজীবন স্থিতি থাকব, বদ্ধ না হয় আর ধর্ম ২৮,০০০ বছর পর্যন্ত ৫,০০০ বছর পর্যন্ত থাকিব। সময় বিবর্তনের উলট পালট ধর্মের বিবর্তনের বদ্ধ না হয় টিভি তখন ন লাগে তুই কি পন্ডিত শুধু হপ্তা আসলে কিনলে হলে নিশ্চয়ই তুমি বুদ্ধের প্রতি ধর্মের প্রতি সঙ্গের প্রতি তোমার বিশ্বাস নেই। বুদ্ধ কি বলেছিল? আমার প্রতিবিম্ব, আমার প্রতিস্থাপন, আমার মন্দির অথবা আমার ধর্ম অনন্ত কাল ধরে স্থায়ী থাকবে বলেছিল।
বুদ্ধ ভবিষ্যৎবাণী করি নবী আজি তুমি 1000 বছর পরে বুদ্ধর বাণী অবিশ্বাস করছি কেন না অনিচ্ছা বাতাসান করা সংস্কার সমূহ অনিত্য উপাধ্যায় বা এরামিনে যা কিছু করতে হয় তা কিছু বিলীন হয় পৃথিবীতে কোনো কিছু স্থায়ী তাহলে এত এত মন্দির মসজিদ এত এত মন্দির এই যে নালন্দা ময়নামতি পাহাড়পুর শালবন যে ধ্বংসই যা কিছু উৎপত্তি হয় তা বিলীন হয়ে যেত আর যেহেতু 2000 বছর আগে নেওয়া হয় এটি করে তো বৌদ্ধত্ব বা সারা জীবন আর মরম হইতো না যেহেতু দাম পড়বে বুদ্ধ নির্মাণ করলে জম হইতো তাই বৌদ্ধকা হইল নির্মাণের পতাকা হইল এই শ্রেষ্ঠ ধর্ম পতাকা হইল তাই আর কোনোদিন কোনো দেখতে না নির্মাণ করতে হলে মাসিতে গিয়ে সুবিধা করবে এটি কেন তো আর ভাই ইতারা কথা এটি কাইতে না নিয়ে এলে ও বৌদ্ধকা হইল নির্মাণটা লাভ করলো এই ব্যাপার রক্ষা করলো কত মাসিটা হইল হ্যাঁ আমি যতদিন আসলাম ততদিন মানুষের ধর্ম দিত নির্মাণ ধর্ম যা ভাই তা নির্মাণ দিয়ে মানে সারা জীবন থাকিতে একটু না আগুন জানি ফরম করতে হয় উত্তর মাই যায় এটি কেউ হতানো নেই নাকি এটা হন মানুষের যদি হয় বা বিধান পক্ষে কাম করবো বুদ্ধিস্ট চালানো মানুষের সহমত এটা বিধান বুঝছেন না এখন ততে তোমার খালি আমেরিকা যাবে টিকিট হয়ে এখন আমেরিকা পর্যন্ত কয় যাইতে 10 বছর পরে বই থাকবে নাকি বই থাকবেন না বই ফেলে বই না থাকবে তাড়াতাড়ি দূর মারবে না কেন করা যায় অভুক্ত ঘরে আছে মাঝে মধ্যে আরো বেড়াতে চাইছে না হবে ও হবে না হবে তাহলে মানুষ আমেরিকার লন্ডন জার্মানির লোক ছাড়িয়ে আমার আন্নির্মাণের লোক ফোনা ছাড়বো এটা ফোনা বাঁচে থাকবে এই দুঃখ অজ্ঞানী মূর্খ এই ভালো জনগণকে বসবাস করে এই দুঃখ ফোনা থাকবে নির্মাণ যে অরহত যে মার্গকে লাভ করবো তারা তারা নির্মাণ যেতে চাইবে নাকি আর না মুক্ত মার্গ বাঁচে থাকতে ইচ্ছা করবো ফোনান নির্মাণ তাহলে অনিচ্ছা বাতাসান্তর উপদ্যা বাইদাম মিলে যা কিছু উৎপত্তি হয় তা কিছু বিলীন হয় বাংলাদেশ বলতো মেধাবীয়তার কমলা জ্ঞান অনুসরণ অনুসরণ সমুসরণ জিন আছে এটা আজীবন থাকবে কথা নেই সময় বিবর্তনীয় ধ্বংস যতদিন আছে ততদিন ধর্ম করি না কি ঠিক না তারপর বলা হচ্ছে সব্যে সত্তা মরিসন্তি পৃথিবীর সমস্ত প্রাণী মরিব এদের সমস্ত প্রাণী মরিব নাকি আছে থাকবে মরে যাবে এটা সত্য কিন্তু বেঁচে থাকবে এটা অসত্য এই তুই মরিবি অবুকে মরিবি গিলে হলে মানুষ সহ্য বাজাবে না কিন্তু আসলে সত্য হতা হয়ে যায় কে হতা হয়ে যায় এই তুই বাঁচবি বেশি খুশি রাখি তুই বাঁচবি হলে বাঁচবো না হ্যাঁ মরু আসা হতা আমি করে দিতে লড়াই দিবে এই তুই মরিব হলে ইতার লড়াই এই তুই বাঁচবি হলে বেশি খুশি হইলাম কিন্তু মরিব কিন্তু সত্য কিন্তু মিথ্যা না সব্যে সত্তা মরে শুনতে মরেন শুনছ মরি ছড়ি অতীতে সকলে মরিয়াছিল বর্তমানে সকলে মরিতেছে ভবিষ্যতে সকলে মরিবে নদ্যমে এত সংশয় আমার হাতে কোনো চিন্তার কারণ নাই সে কারণে সধর্মের পূজারী দেখুন ধর্ম এইভাবেই সত্য তাহলে ধর্ম সনদীন কুমার ধর্ম শ্রবণের জন্য যদি রাজ্য সিংহাসন স্ত্রী পুত্র সহায় সম্পদ এমনকি নিজের জীবনকে যদি উৎসর্গ করতে পারে আর একটা দিন ত্যাগ করি না হচ্ছেন না ও ভাইজন না ভাইজ অফিসার আমার কিছু না হট পারিবেন না একদিন আচ্ছা দেখা যাবে বুঝলি আমি এখানে দেরি করে দেশে দেশে বুঝিনি কখন ভারতে অবাক গেটে তারা আমার পিছনে আজকে কেউ যেতে পারবে না দেশে চলতে থাকবে বন্ধ হইতো না কেন করবো ঠিক আছে তারপর বলা হচ্ছে এইভাবে হচ্ছে এই ধর্ম সন্নিহিত কুমার ধর্ম লাভ করে তিনি আমার মনুষ্য লোকে চলে আসলেন এখন আমি উন্মুক্ত এখন আমি শুদ্ধ এখন আমি পবিত্র এখন আমার জীবন ধন্য হচ্ছে কেমন সধর্মের পূজারী দেখুন এইভাবেই উনি ওনার ধর্ম লাভ করেছেন সধর্মের পূজারী দায়ী দায়িকা উপাসক উপাসিকার সুযোগ জনমণ্ডলী যে আজকে এই মহাধর্ম সম্মেলনে আপনারা যারা সমাগম হয়েছে কোনো বিতর্কের মধ্যে আপনারা জড়াবেন না না জেনে না বুঝে কোনো কমেন্টস কোনো মন্তব্য আপনি করবেন না কেমন না জেনে না বুঝে যদি আপনি কমেন্টস করেন ও যেরকম পাঁচের ভাগে হয়েছে আপনি সেরকম পাঁচের ভাগে আমি ভালো না মন্দ হয়তো বলে কি তাই না জানি কি ভালো ভাবার ভাগে ভাবনাও হয়ে বুদ্ধ হত্য অনিত্য বুদ্ধ হত্যে দুঃখ বুদ্ধ হত্য অনন্য বুদ্ধ হত্যে যে যা কিছু করতে তা কিছু বিলীন হয় তাহলে শালবন ময়নামতি নালন্দা এই যে বুদ্ধ বাহিনী খিলে ধ্বংস হয় ইনার কোনো উত্তর আছে না ইহান উত্তর আছে না কি উত্তর দিলেন সে বুদ্ধ অনিত্য না হই
এই পৃথিবীতে কোনো কিছু স্থায়ী থাকে না। তো সদরে বুঝে নিতে কোন দায়িক দেখা উপাসক উপাসিকা শুধু ভজন আমলে বৌদ্ধ ধর্ম হচ্ছে কর্মের অধীন। কিসের অধীন? কর্ম। প্রত্যেকটি সপ্তাহ আমরা পরিচালিত হচ্ছি। আমাদের সামনে যে না 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 থাইল্যান্ড অ্যাম্বাসিডার উপস্থিত হয়েছেন, ওনাকে আশীর্বাদ করছি। থাইল্যান্ডের অ্যাম্বাসিডার এসেছেন আমাদের এই মহাধর্ম দেশনার অনুষ্ঠানে উনি অংশগ্রহণ করেছেন, আমাদের উৎসাহ বৃদ্ধি করেছেন, ঠিক না? হ্যাঁ, উনি একজন বৌদ্ধ প্রতিরূপ দেশের লোক, ঠিক না? আমরা তো বৌদ্ধ প্রতিরূপ দেশে নাই, উনি তো স্বাধীন করে ধর্ম আচরণ করতে পারেন। সুতরাং ওনার এই আশাটা, ওনার এই অবস্থানটা আপনারা সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করেন। বুঝে গেল তুমি ওখানে আসলে দুজন ভাইরা খুশি এগুলো হয়। আচ্ছা এখন জীবনটা একটু হাসায় কেন জানেন? জন্মদেশের সবাই হাসতে উচিত নেই, কিন্তু হাসায় যে ক্লান্তিটা চলে যায়, ঠিক না? কি হল কেমনই না, ক্লান্তিটা চলে যায়, অবসাদটা চলে যায়, বিষাদটা চলে যায়, ঠিক না? মনটা নতুন করে কিছু শোনার আগ্রহের সৃষ্টি হয়, ঠিক না? ওকে চলে না। তারপর ধর্ম হচ্ছে কিসের অধীন? কর্ম। কর্ম আমরা যা কিছু করি একটা কর্ম ভোগ করছি, একটা কর্ম সৃষ্টি করছি। আমাদের প্রত্যেকটা জীবনে আমরা একটা কর্ম কি করছি? ভোগ করছি। আমরা প্রত্যেকটা মুহূর্তে নতুন একটা কর্ম সৃষ্টি করছি। যেমন পূর্ব জীবনে আমরা ধর্ম করেছি বিদায় বুদ্ধের শাসনে জন্ম হয়েছে, স্বর্ণগর্ভের দেশনা শুনতে আসছি, তাহলে এটা কর্মফল ভোগ করতে আসছি। এই যে কর্মফল কি করতে আসছি? আবার আমরা এখান থেকে আজকে ধর্ম দেশনা শ্রবণ করি, নতুন কর্ম আমরা সৃষ্টি করলাম। এটার পরে পরবর্তী জীবনে এই কর্মফল আমরা ভোগ করব। তাহলে সে কারণে আমরা নতুন একটা কর্ম ভোগ করছি, আবার নতুন করে একটা কর্ম আমরা সৃষ্টি করছি। এই যে পূর্ব জীবনে যারা সত্তর হওয়ার জন্য দান করেছেন, ধনশালী হওয়ার জন্য দান করেছেন, খ্যাতিমান হওয়ার জন্য দান করেছেন, যশস্বী হওয়ার জন্য দান করেছেন, শিক্ষিত হওয়ার জন্য দান করেছেন, তারা সেই ফলগুলো এখন ভোগ করছেন। পূর্ব জন্মগুলো, সেই জন্মগুলো কি করছেন? ভোগ করছেন। আবার এই জীবনে নতুন করে আবার মন্দির নির্মাণ করছেন, সংঘ দান করছেন, অষ্টপুষ্কের দান করছেন, কুটির দান করছেন, নতুন করে আরেকটা কর্ম সৃষ্টি করছেন। সেই জন্য ইয়াং কমন করি স্বামী কল্যাণাঙ্গ ভাবকঙ্গত সদায় অবশ্যই যে যে কর্ম করবে সে অনুরূপ কর্মফল ভোগ করবে। সদময় পূজা নিতে পারেন আজকে এমন এক কর্মফল ভোগ করেছেন, সেরকম একটা উপাখ্যান বলবো, মন দিয়ে শুনবেন। কর্মফল কেমন উনি বেদনা তাহলে শুনবেন, মন দিয়ে শুনবেন। পিছনে যারা আছে একটু কথাবার্তা বলবেন না, কেমন কথা তো বোধ হইল মরণবল কম করে ওই জন্য এই মুখানতে বন্ধ হবে নাই জানি বুঝলেন না, আজকে অন্তর্ভুক্ত হতো না। এখন এই বুদ্ধ যখন নবম বর্ষা অতিবাহিত করছেন, বুদ্ধ দান করার দেশনা করার সময় দানকতা, শীলকতা, ভাবনাকতা, স্বর্গকতা, নৈষ্কর্মকতা, কামের দোষের কথা, এক হচ্ছে নির্বাণের কথা। আমি নির্বাণের কথা বলবো তবে সবার শেষে, এখন না। হ্যাঁ, আগে কি আগে এই কথাগুলো আমাকে বলতে হবে। বুদ্ধ যখন নবম বর্ষ অতিবাহিত করছেন তখন তিনি অবস্থান করছিলেন কৌশাম্বীতে। তখন তিনি অবস্থান করছিলেন কোথায়? কৌশাম্বী। তখন অতীতের মল্ল রাজ্যে মহামারী দেখা দিয়েছিল। কি দেখা দিয়েছিল? মহামারী মানে দুর্ভিক্ষ। তখন এই মহামারী থেকে মুক্ত হওয়ার জন্য একজন দম্পতি, ছোট্ট একটি শিশু, তারা স্বামী স্ত্রী, তারা দুজন সবাই গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে, তারাও দুজন পালিয়ে যাচ্ছে, অন্য গ্রামে চলে যাবে অবস্থান করে। ছেলেটিকে, শিশুটিকে সে যখন নিতে পারছে না, সে যখন খুব ভারী হয়ে গেল, তাকে এক জায়গায় ফেলে চলে গেল। এখন মা তো মায়ের মন তো ওই জন্য বুঝে কেউ গান নসেন মায়ের হাদন খাদিন, হ্যাঁ, যাবজ্জীবন আর আগুন আছে নকরে বলে তাদেরকে অবশ্যই
আর মাহলি তারা বহলি তারা ঠিক আছে না, তো সুতরাং মায়েদেরকে ছোট করতে নেই। তারপর ছেলেকে না দেখার সাথে সাথে আমার বাচ্চাকে বলছে আমি ফেলে আসছি, বলছে না এখন নিয়ে আসো। নিয়ে আসলো, তাকে খুলে দিল। আবার যখন কিছু দূর হাঁটলো, আবার অতিষ্ঠ হয়ে আবার একটা জায়গায় ফেলে দিল। এভাবে তখন তার পিতা এত বেশি পরিভোগ করলো, সে আর হজম ক্রিয়া করতে না পেরে সেদিন রাতে মারা গেল। কে? ওই স্বামী স্ত্রীর মধ্যে কে মারা গেল? স্বামী মারা গেল। স্বামী মারা গিয়ে ওই যে ভাইসের কত লোক ছিল, তো আপনার মানে ভাই যখন এখানে বুঝুন না, এই লোকদের চিন্তা উৎপন্ন করি, সেই তো খাই দিই খ্যাং করে না খাইবে, একদম টাইট করে না খাইবে, ওই জন্য লোক করে না খাইবে। মরে ওই পরিবারের এক পুকুরের গর্ভে জন্ম নিল। মরে ও লোভে চেতনায় মৃত্যু হয়েছে, কি চেতনায়? সেজন্য মরে কোথায় গেল? পুকুরের পেটে জন্ম নিল। যে দরিদ্র, সে মরার সময় চিন্তা করবে আমি মরে যেতে ব্রহ্মা নিয়ে আজি একটু না শান্তি আর কি আনি এদিকে হল না হল যা তো কিছু নেই, ও দুঃখ হয় আর মরি নাই দুঃখ তো কি মুক্ত ইন্দে শান্তি ইন্দে কেন তা হ্যাঁ। আমার যে বসে লাগতে বলতো মাকে মরে আর কি এত উত্তর হাফলাটা কান্দা ইয়ার কিছু না বুঝুন না। এখন আমাদের হ্যাঁ আসলে এত ব্যাপার না যে দুপুরেটা ঘুরতে কি কেন ইয়া তো বরং যাবো ইয়া আর বড় তো নাও হয়ে যাবে বুঝুন না। তাহলে ও প্রত্যেকের মুখে ছটফট করবে গড়ের জন্য, বাড়ির জন্য, সম্পত্তির জন্য। দরিদ্র মানুষ চিন্তা করবে না মরি না যে পুরো ইন্ডিয়ার বা বাচ্চা আর কুশল মানুষ চিন্তা করবে যে কি সম্পদ খানা হয়ে যাবে। আবার এখন কুশল মানুষ শুরু করে দিল, অর্থাৎ কুশল আর দরিদ্র নয়, নির্লোভী মানুষ ধনশালীর মধ্যেও আছে, দরিদ্র মানুষেরও আছে। আবার লোভী মানুষ দরিদ্রের মাঝখানেও আছে। আশা করে ওই শ্রেষ্ঠ গৃহে পদার্পণ করলো। পদার্পণ করার পরে সৃষ্টি বন্দনা করলো, স্নান করলো, প্রার্থনা করলো আমাদের বাগানে থাকতে হবে, 3 মাস বর্ষা হতো আপনাকে পূজা করবো, ঠিক আছে আপনার সামনে যেমন। তখন বাচ্চাকে বলতে বের হলো, তিনি সঠিক পথ দিয়ে না এসে অন্য পথ দিয়ে চলে যাচ্ছিল। তখন সামনে গিয়ে দাঁড়িয়ে গল্প করছিলেন, অর্থাৎ উনি সঠিক পথে যাচ্ছেন না, কাপড় খেয়ে নিয়ে আবার সঠিক পথে নিয়ে আসছে কুকুরটিকে। প্রতিদিন বাচ্চাকে মধ্যে যে সৃষ্টগুলো বাস্তব ওই কুকুরটি একদম ব্যাকুল হয়ে গেল। বাচ্চাকে মধ্যে স্মরণ হলে সেই ভোগ করতো, আনতে গেলে সেই ভোগ করতো, পাহারা দিতে গিয়ে ভোগ করতো। এভাবে সবসময় তার বাসাটা তো ল্যাসলারা আর ভোগ করে এমন করতে হতো ভোগ বললে আমরা মনে করে দেখি এবার অন্যায় করে, কিন্তু আসলে কুকুর ভোগ করেছে আশেপাশে কোনো হিংস্র প্রাণীর আবাস করে সেই ভোগ করে মনিট করে রক্ষা করার জন্য। তখন এভাবে তখন ওই দিন কৌশম্বীর সৃষ্টি নগর প্রদক্ষিণ করে এক ব্রাহ্মণের সাথে দেখা হলো। ব্রাহ্মণকে জিজ্ঞেস করলো, হে ব্রাহ্মণ, এই দিন আজকের দিনে কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ সুযোগ আছে। আজকে যে সন্তানের জন্ম হবে সে যদি রাজা হয় তাহলে সমস্ত জম্বুদের শাসন করবে। এই কোথা হলে তাহলে সে যদি সৃষ্টি হয় তাহলে সবার চেয়ে সেরা সৃষ্টি হয়। তখন সে কি করলো, সমগ্র নগরের মধ্যে ঘুরতে 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 দাস দাসে নিয়োগ করলো, মানে কার করে সন্তান জন্ম হয়েছে দেখো। খুঁজতে 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 ওই গণিকার সন্তান ওই গোসব দেবপুত্রকে লাভ করলো। তাকে 1000 টাকা দিয়ে গৃহে নিয়ে আসলো। তখন সে পালঙ্কের মধ্যে থেকে উঠে সে বাতায়ন দিকে অবলোকন করে চিন্তা করলো, হ্যাঁ এই সমগ্র পৃথিবী